300, 400, 500 টাকা নেয়, তবে একটা ডাক্তারের সাথে দেখা করতে যায়। তাই গোটা হেলথ ডিপার্টমেন্টটাকে এরা দুর্নীতির আখড়াতে পরিণত করেছে। এর বিরুদ্ধেই আমাদের লড়াই। রইল তালা গেটে এমএসভিপি, সুপার, প্রিন্সিপাল, সিএমওএইচ, বিএমওএইচ, রাজ্যের স্বাস্থ্য সচিব আর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, এদের মুরদ হলো না কাল থেকে পোস্টমর্টম রিপোর্ট, পরশু থেকে ওষুধের রিপোর্ট, কে ওষুধ দিল, কোন কোম্পানি ওষুধ সাপ্লাই করলো, কে অর্ডার দিয়েছিল, কারা টেন্ডার দিয়েছিল, এই কাগজগুলো দিলেই তো ছাত্র যুব মহিলারা সবাই বাড়ি চলে যেত, কেউ তো আসতো না এখানে। কিন্তু এমএসভিপি, সুপার, প্রিন্সিপাল সবাই চুপ আছে। চুপ কেন থাকবে না? দুর্নীতির টাকাতে খেয়ে খেয়ে পেটে গ্যাস জমা হয়ে গেছে। এদের পেটের গ্যাস বের করতে হবে, তার জন্য সবাইকে রাস্তায় আসতে হবে। চাবি রইল চাবি। এ চাবি শুধুমাত্র কয়েকটা টাকার চাবি নয়, এ চাবি গোটা রাজ্যের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সরকারি হসপিটালের উপরে ভরসার চাবি। যদি এই চাবি খুলতে পারে মেদিনীপুর জেলা হসপিটাল, গোটা রাজ্যের মানুষ উপকৃত হবে। আর এই চাবি, এই তালা যদি খুলতে না পারে, জেনে নিন হসপিটাল, ডাক্তার, ওষুধের উপরে গরিব মানুষের আস্থা, ভরসা আস্তে আস্তে চলে যাচ্ছে। এই ভরসা, এই আস্থাকে ফেরাতে হবে আপনাদের সহযোগিতায়। তাই এই লড়াই চলবে, এই লড়াই আরো সামনের দিকে যাবে। এই জেলার আমাদের ছাত্র যুব মহিলা নেতৃত্বরা আছেন, তারা বলছেন এরপরে আমরা কোন দিকে যাবো। চাবিটা দেখান। আমাদের এখানে বলছেন ভারতের ছাত্র ফেডারেশন এখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজকে 12 তারিখ আমাদের দেশ, আপনাদের জেলা সবার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। 12ই জানুয়ারি বিবেকানন্দর জন্মদিন, যেমন ঠিক তেমনি ভাবে এই মাটিটা এমন একজনের মাটি যে বিদ্যাসাগর আমাদের শিখিয়েছিলেন, নারী মুক্তির কথা শিখিয়েছিল। কিন্তু আমাদের যন্ত্রণা হচ্ছে এটাই, আরজি কর থেকে শুরু করে আজকে আপনাদের এই জেলা হাসপাতালে যখন আমাদের মা, আমাদের বোনেরা, তাদের প্রতি যে আচরণ করা হচ্ছে এবং করছে, এই রাষ্ট্র করছে, এই প্রশাসন করছে,